আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস 3 তে সবাইকে স্বাগতম। ২৬ সালের প্রাথমিক গণিত থেকে ক্লাস ৩য় শ্রেণীর প্রাথমিক গণিত থেকে আমরা সংখ্যা অধ্যায় থেকে কিছু অঙ্ক আজকে সমাধান করব। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও। যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও। তো চলো শুরু করি। আচ্ছা দেখো, ১ম এ আমাদের কি আছে? ৪ নাম্বার থেকে ৪ এর ১ নাম্বারে একটা অঙ্ক দেওয়া আছে যে, এখানে একটা ফাঁকা ঘর দেওয়া আছে। এই ফাঁকা ঘরে এমন একটা সংখ্যা বসবে, সেই সংখ্যাটা আবার কি কথায় এখানে দেওয়া আছে। তাহলে সংখ্যাটি এটা কত হাজার? আমরা একটু এখানে লিখব, সংখ্যায় লিখব ৭,০০০। কত হাজার? ৭,০০০ আমরা লিখলাম। তারপরে আছে হলো ১শত। কয় শত? ১শত। এরপরে কি আছে? ৪ দশক। ৪ দশক ও ৫ একক। ৫ একক মানে এই যে ৫ এককের ঘরে। তার মানে আমরা কিন্তু একক দশকের বিষয়টা কিন্তু জানি। একক, দশক, শতক, হাজার। আমি যদি এ পর্যন্ত কল্পনা করি, এ পর্যন্ত যদি লিখি, যেহেতু এখানে কি বলেছে ৭,০০০, তার মানে আমরা অঙ্কগুলো কোন দিক থেকে গুনে আসি? আচ্ছা, ডান দিক থেকে। তাহলে আমরা এখানে একক, দশক, শতক, হাজারের ঘরে আমাদের কি আছে? ৭। তাহলে আমরা এখানে কি লিখব? ৭। এরপরে কি আছে? ১ শতক। তার মানে এককের ঘরে কি আছে? ০। দশকের ঘরে কি আছে? ০। আর শতকের ঘরে কি আছে? ১। ১ শতক। এরপর ৪ দশক। তাহলে এককের ঘরে কি আছে? ০ এবং ৪ দশকের ঘরে কি আছে? ৪। ৪ দশে কি হয়? ৪০ ও ৫ একক। এই যে একক, এই এককের ঘরে কত থাকলো? ৫। এটা যদি আমরা এখন কি করি? যোগ করি, তাহলেই কিন্তু আমাদের উত্তরটা পেয়ে যাব। তাহলে দেখো, এখানে যদি আমরা যোগ করি ৫, ৪, ১ এবং ৭। অতএব আমাদের এই ফাঁকা ঘরে কত বসবে? অতএব অতএব কি? সংখ্যাটি আমাদের কত? ৭,১৪৫। এটা হলো আমাদের সঙ্গে এই সংখ্যাটা এখানে ছিল। ওকে? তো দেখো, এবার আমরা ২ নাম্বার সমস্যাটি সমাধান করব। এখানে কি বলেছে? ফাঁকা ঘরের সংখ্যাটি ২০০২.৭ একক। আমরা যদি ওইভাবে লিখি একটু একক, দশক করে, একক, দশক, শতক, হাজার। ওকে? তাহলে দেখো, আমাদের কি বলছে? ১ম এ কি আছে আমাদের? ২০০০। যদি আমরা ২০০০ কল্পনা করি, তাহলে আমাদের কি? এককের ঘরে কি আছে? ০, দশকের ঘরে ০, শতকের ঘরে ০ এবং হাজারের ঘরে কত আছে? ২। তাহলে কিন্তু আমাদের দেখো ২০০০ হয়ে গেছে। দেখো, একক, দশক, শতক, হাজার। হাজারে কত আছে? ২। তার মানে ২০০০। এরপর কি আছে? ২ দশক। দশক মানে কি? আচ্ছা দেখো, ২ দশক কি বলছে? তাহলে এককের ঘরে কি আছে? ০ এবং ২ এর কাছে কি আছে? দশকের ঘরে কি আছে? ২। তাহলে ২ দশক এবং ৭ একক, ৭ একক। তাহলে এককের ঘরে কি আছে? ৭। এখন যদি আমরা এটা যোগ করে দেই, তাহলে দেখো ৭ এর উপরে যে ০ আছে, তাহলে যোগের সময় ৭ এর শূন্যের কোনো মানে ইয়ে থাকে না। তাহলে আমরা সরাসরি ৭ লিখব, ২ আছে ২ লিখব। তারপরে এখানে ০ আছে, তার নিচে কিছু নাই। তার মানে ০ টা নিচে নামে আসবে। এরপরে ২ টা নামে আসবে। তাহলে কত হলো? ২০২৭। তার মানে সংখ্যাটি কত হবে? অতএব সংখ্যাটি হবে ২০২৭। এটাই কিন্তু আমাদের উত্তর। এবার আমরা ৩ নম্বর সমস্যাটি সমাধান করব। দেখো, ফাঁকা ঘরের সংখ্যাটি ৫,০০৬ একক। এটা খুবই সহজ এবং ছোট। তাহলে একক, দশক, শতক, হাজার। যেহেতু হাজার পর্যন্ত বলেছে, এজন্য আমরা হাজার পর্যন্ত করে নিলাম। তাহলে ৫,০০০ যদি হয়, তাহলে এই হাজারের জায়গায় কি হবে? ৫, আর পরের যেগুলো শতক, দশক, একক, এগুলো আমরা কি দিব? ০ দিব। এবং ৬ একক, তার মানে এই ৬ এর জায়গায় কি আছে? এই এককের জায়গায় আছে হলো ৬। তাহলে এটা যদি আমরা কি করি? যোগ করি, তাহলে কি পাবো? ৬,০০,৫। তাহলে অতএব সংখ্যাটি কত দাঁড়ালো? ৫,০০৬। এটাই উত্তর। ওকে?
দেখো ৪ নম্বর অঙ্কটি খুবই সহজ। আমাদের এখানে সংখ্যাটি দেওয়া আছে। এর আগে কিন্তু আমাদের সংখ্যাটি দেওয়া ছিল না। এখানে ৪, ৩, ৭, ৫। তার মানে আমরা এককের দিক থেকে যদি গণনা করি, একক, দশক, শতক, হাজার। একক, দশক, শতক, হাজার। তার মানে এটা হলো কোনো হাজার, এটা হলো শতক, এটা হলো দশক, এটা হলো কত? একক। তার মানে সংখ্যাটি হচ্ছে হাজার। দেখো তো হাজারের ঘরে কত আছে আমাদের? আচ্ছা, আমি যদি এভাবে কল্পনা করি, এটা হলো একক, এটা দশক, এটা শতক, এটা হলো হাজার। তাহলে এরকম যদি হয়, তাহলে এককের ঘরে আমাদের কি আছে? ৫। তাহলে লেখো এককের ঘরে কি আছে? ৫। দশকের ঘরে কি আছে? ৫ দশক, সরি, দশকের ঘরে কি আছে? ৭। ৭ দশক এবং শতকের ঘরে কত আছে? ৩। শতকের ঘরে কত আছে? ৩ এবং হাজারের ঘরে কত আছে? ৪। তার মানে আমাদের এই সংখ্যাটি যদি আমরা বিশ্লেষণ করি এভাবে, সংখ্যাটি হচ্ছে ৪,০০০, ৩ শতক, ৭ দশক, ৫ একক। আশা করি বুঝতে পেরেছ। তো দেখো এবার আমরা ৫ নম্বর সমস্যাটি সমাধান করব। এখানে যদি আমরা এভাবেই দেখি তাহলে এটা কি একক, দশক, শতক, হাজার, এটা কি অযুত। ঠিক আছে? আচ্ছা, এখন সংখ্যাটি হচ্ছে যেহেতু হাজারের কথা আছে, আমরা জানি যে হাজারের কিন্তু ২ টা অংশ। একটা হচ্ছে নিযুত আর একটা হলো সহস্র। একটা নিযুত আর একটা হলো সহস্র। তার আচ্ছা, তাহলে আমরা কি করব? আ এখন যেহেতু এককের দেখো, এককে কি আছে? ৯। তারপর দশকে কি আছে? ০ দশক। শতকে কি আছে? এই যে শতকের জায়গায় ০। আচ্ছা, হাজারের জায়গায় কি আছে আমাদের? ৪। তার মানে এখানে কি? তার মানে এই ২ টা যেহেতু ২ টা মিলে যেহেতু আমাদের হাজার, তাহলে আমাদের কি লিখব? ৫৪,০০০। ৫৪,০০০ তার ০ শতক, এই যে ০ শতক, ০ দশক, ৯ একক। আশা করি এ পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। এবার আমরা ৫ নাম্বার সমস্যাটি নিয়ে কথা বলব। তো ১ নাম্বারে এখানে ৪ টা অঙ্ক আছে। ১ম ২ টা একটু এক ধরনের এবং শেষের ২ টা অর্থাৎ ৩ আর ৪ এটা একটু অন্য ধরনের। এইজন্য আমি ১ম ২ টা লিখেছি। ১ম ২ টা নিয়ে আলোচনা করব এখন। ৩৯ শত সংখ্যাটি কত? ১২২ শত সংখ্যাটি কত? এখন ১ নম্বরে যেহেতু ৩৯ শত। আচ্ছা বলো তো যে আমরা শত মানে কি জানি বলো তো? শত? শত মানে আমরা কি জানি না? ১০০ জানি না? আচ্ছা, শত মানে যদি আমরা ১০০ জানি যদি, তাহলে ৩৯ শত কি বলেছে? ৩৯ শত যদি আমরা এভাবে গুণ করি, তাহলে দেখো যেহেতু বড় সংখ্যা এজন্য আমরা গুণ করব কি? তাহলে ১ম এ আমরা কি ৩৯ নিব, তারপরে পরের ২ টা শূন্য লাগাবো। তার মানে এখানে কি ৩৯ শত সংখ্যাটি কত? ৩৯ শত সংখ্যাটি কত? ৩৯০০। ৩৯ শত সংখ্যাটি ৩৯০০। ওকে? ঠিক একইভাবে দেখো ১২২। ১২২ গুণ কত হবে? আমরা কত দেব? ৩৯ ১২২ শত। ১২২ শত। তাহলে আমরা কি ১২২ এর সাথে কি করব? ১২২ এর সাথে ২ টা শূন্য লাগাবো। তার মানে ১২,২০০ শত। কি বলছে? ১২,০০০ মানে ১২২ শত সংখ্যাটি হবে ১২,০০২ শত। ঠিক আছে? ওকে, দেখো এবার ৩ এবং ৪ নাম্বার ৫ এর ৩ এবং ৪ নাম্বারটি সমাধান করব। এখানে ভাষা আছে, আগে ভাষাটা লক্ষ্য করো। ২৯০০ অর্থাৎ ২৯০০ এ কতটি শত আছে? ২৯০০ এ কতটি শত আছে? এবং ৯,৯১,০০০ এ কতটি শত আছে? এর আগে আমরা কি করেছিলাম? ১০০ গুণ করেছিলাম। এখন আমাদের এখানে বলেছে এই সংখ্যাগুলোর মধ্যে কতটি একশত আছে এটা বের করতে হবে। তাহলে এটা বের করার জন্য আমরা কি করব? ১ম এ এই যে ২৯, ৩ নাম্বার ২৯০০ অর্থাৎ ২৯০০ একে আমরা কি করব? ১০০ দিয়ে কি করব? ভাগ দিব। ১০০ দিয়ে ভাগ দিলে কি হবে দেখো? ০, ০ কেটে যাবে। তার মানে এখানে কতটি? ২৯ টা কি আছে? ২৯ টি একশত আছে। ২৯ টি একশত আছে। তার মানে আমাদের উত্তর কি? ২৯। ঠিক একইভাবে ৪ নাম্বারটা হবে দেখো ৯১,০০০ ভাগ আমরা কি করব? ১০০। তাহলে শূন্যগুলো কেটে দিব। শূন্যগুলো কেটে দিলে আমাদের কি থাকে? ৯০০। তার মানে এখানে ৯১০ টি একশত আছে।
ওকে? আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। ওকে, এবার আমরা ৬ নাম্বার খালি ঘরের সংখ্যা লিখি। তো দেখো এটা দেখেই তোমাদের বোঝা উচিত যে এখানে কি কোথায় থেকে শুরু করেছে? ০। আচ্ছা, ভালো কথা। এবং ০ র পরে কত দেওয়া আছে? ১০০, তারপরে ফাঁকা ঘর আছে। তারপরে কত? ৩০০, তারপরে ফাঁকা ঘর, তারপরে ফাঁকা ঘর, তারপরে ৬০০। আচ্ছা এখন দেখো তো, তাহলে ১০০ এখানে যদি আমি ২০০ কল্পনা করি তাহলে কি ৩০০, ৪০০, ৫০০, ৬০০। তার মানে আমাদের কত করে বাড়ছে? ১০০ করে। এখানে দেখো ১০০, তার মানে এখানে কি হবে? ২০০, ৩০০, ৪০০। তারপরে এখানে কি হবে? ৫০০, এই যে ৬০০। আর পার্থক্য কত হলো? ১০০। এটার থেকে একটার থেকে আরেকটা পার্থক্য কিন্তু ১০০। তো দেখো এই যে ৩০০ বিয়োগ যদি আমি ২০০ বাদ দেই তাহলে আমাদের পার্থক্য কত হলো? ১০০। এই ১০০ র পার্থক্য এখানে আছে। ২ নাম্বারটা এটাও এরকম দেখো ২৩০০ ড্যাশ ২৫০০, ২৬০০, ২৭০০। তো দেখো এখানে হলো এটা হলো ২৬০০ তাহলে এটা হলো কি ২৫০০। তার মানে পার্থক্য কত আমাদের? পার্থক্য কত? সরি ১০০। তাহলে এখানেও দেখো এরকম আমি যদি ২৩ এখানে যদি আমি ২৪০০ লিখি, ২৫০০, ২৬০০, ২৭০০ এখানে কি হবে? ২৮০০, শেষে কি হবে? ২৯০০। ঠিক আছে? খুবই সহজ। আচ্ছা দেখো, এবার আমরা ৭ নাম্বার সমস্যাটি সমাধান করব। ৭ নাম্বারে বলছে একটি সংখ্যা এত থেকে ১ বেশি। একটি সংখ্যা দেওয়া আছে কত? এত, এর থেকে কি ১ বেশি। তাহলে আমরা জানি বেশি যদি হয় তখন সেখানে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে ১ নাম্বার যদি আমরা এভাবে করি, দেখো আমি একটু এখানেই করে তোমাদেরকে দেখাতে চাই। সংখ্যাটি হলো ১২, ৯, ৯, ৯, ৩ টা ৯। হ্যাঁ? এখন যেহেতু বলেছে ১ বেশি, তাহলে ১ আমরা এখানে লিখে একটু যোগ করে দিব। তাহলে দেখো ৯ আর ১ এ ১০, ১০ এর ০ হাত থাকলো কত? ১। সে ১ যদি আমি ৯ এর সাথে যোগ করি তাহলে ১০, ১০ এর ০ হাত থাকলো কত? ১। সে ১ যদি এর সাথে যোগ করি তাহলে ১০, ১০ এর ০ হাত থাকলো কত? ১। তাহলে হাতের ১ আর হলো এই ২ তাহলে কত হলো? ৩। এই ১ টা এখানেই নামে আসলো। ঠিক আছে? তাহলে উত্তর হলো কি? ১৩,০০০। সংখ্যাটি আমাদের কত দাঁড়ালো? ১৩,০০০। ঠিক একইভাবে দেখো এখানে কি এটা বলেছে ১ কম। তাহলে এটা যদি এটা ১ নাম্বার। আচ্ছা ২ নাম্বার যদি হয় যেহেতু বলেছে ১ কম, তাহলে একটি সংখ্যা এটা কত দেখো ৩ লেখে আমাদের ৪ টা শূন্য আছে। ১, ২, ৩, ৪। ২ নম্বর একটি সংখ্যা এত থেকে ১ কম। ১ কম মানে কি? বিয়োগ। আচ্ছা, তাহলে বিয়োগের বেলায় উপরে যদি শূন্য থাকে তাহলে সেটাকে আমরা কি ধরি বলো তো? ১০। তাহলে ১ আছে কত হলো ১০ হয়? ৯ হাতে থাকলো কত? ১ সে ১ যদি আমি এখানে বসাই তাহলে অ্যা এটা ১০, ১০ থেকে ১ বাদ দিলে কত থাকে? ৯ হাতে থাকলো কত? ১ তাহলে ১ যদি আবার এখানে বসাই তাহলে ৯ আবার হাতে থাকলো হাতে ১ যদি এখানে বসাই তাহলে এটা যদি আমি ১০ ধরি তাহলে ১০ থেকে ১ বাদ দিলে কত হয়? ৯ হাতে থাকলো ১ সে ১ যদি আমি এখানে বসাই তাহলে ২ থেকে ১ বাদ দিলে ৩ থেকে ১ বাদ দিলে ২। তাহলে আমাদের কি হবে? ২৯৯৯৯ ঠিক আছে? তাহলে এখানে ৩ নাম্বারটা দেখো, একটি সংখ্যা এত থেকে ১০ কম। ঠিক আছে? ঠিক একইভাবে যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু এটা উত্তর পেয়ে যাব। আবার একটি সংখ্যা এত থেকে অর্থাৎ ৪৯,৯৯০ থেকে ১০ বেশি। তাহলে ১০ বেশি মানে এটা কিন্তু এটা কি হবে? ১০ এই সংখ্যাটার সাথে যোগ হতে হবে। আর এই ১০ টা এখান থেকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা উত্তরটা পেয়ে যাব। আর এটা কি করতে হবে? যোগ। যোগ করলে তোমরা উত্তরটা ঠিক এইটার মতো করেই তোমরা এটা করতে পারবা। ওকে? আচ্ছা। এরপর দেখো ৮ নাম্বারটা কি বলেছে? খালি ঘরে আমরা এই প্রতীক অর্থাৎ লেস দেন আর গ্রেটার দেন বসিয়ে বড় ছোট তুলনা করো। তাহলে দেখো আগে আমরা শুরুর দিকের অঙ্ক এই ডিজিট গুলো দেখব। এটা ৯, এটা ৯ ২ টাই সমান। তারপরে কি ৭, এটা হলো ৫। তো দেখো এখন ৯৫ বড়, ৯৭ বড় নাকি ৯৫ বড়? অবশ্যই ৯৭ বড়। তার মানে ৯৭৫ আর এটা হলো ৯৫৭। তা যেটা বড় হয়ে থাকবে সেদিকে মনে রাখবা কি হয়ে থাকবে? এটা হা করে থাকবে। ওকে? আচ্ছা। এখন দেখো এটা হলো ১৭
এটাও 17 সমান। তারপরে এটা 77, এটা হলো 87, তারপরে 9। আচ্ছা এখন দেখো তাহলে এটা 17,779 আর 17,889। তার মানে এটা হলো 8, অবশ্যই এটা আমাদের বেশি। এটা অবশ্যই বেশি। আচ্ছা এখন দেখো এই যে ২ নাম্বারটা দেখো, 84 এটা 85। তাহলে আমাদের আর কিছু দেখার দরকার নাই। অবশ্যই ৮ টা আমাদের বেশি। এদিকে করে থাকবে। অর্থাৎ এটা হলো কি? এটার থেকে এটা বড়। আচ্ছা ৩৭ বড় নাকি ৩৮ বড়? অবশ্যই ৩৮ বড়। তাহলে আমাদের এটা এদিকে যাবে। আচ্ছা এখন দেখো এখানে একটা জটিল প্রসেস আছে। আমাদের ৩ টা কিন্তু ধাপ অতিক্রম করতে হবে। আচ্ছা আগে আমরা সংখ্যা গুনে নিই দেখো। ১, ২, ৩, ৪, ৫, ১, ২, ৩, ৪, ৫, ১, ২, ৩, ৪, ৫। ওকে ৫ টা করে আছে। তাহলে দেখো এখানে ১৭,৯৯৯, ১৮,০০০। তার মানে আগে আমরা এই ২ টা কল্পনা করি। তাহলে এটার থেকে অবশ্যই কিন্তু কি এইটা বড়। তাহলে আমরা এটার থেকে যদি এটা বড় হয় তাহলে কি কোন দিকে করে থাকবে? এই দিকে। এখন এই ২ টা তুলনা হয়ে গেল। এখন আমরা এইটা আর এটার তুলনা করব। এখন তাহলে ১৮ বড় নাকি ১৯ বড়? অবশ্যই ১৯ বড়। তার মানে এটার থেকে এটার থেকে এটা বড়, এটার থেকে আবার এটা বড়। আশা করি অঙ্ক তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিও পরের অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।